হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। পঞ্চমুখী কচুর ডালনা। প্রথমে আমি কচুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে প্রেশারে কিন্তু একটা মতন সিটি দিয়ে নিয়েছি। এই দেখো, সিটিটা দেওয়ার পর আমি কিন্তু জলটা ঝরিয়েও সাইড করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছি প্রথমে কিছুটা গোটা জিরেটা দিয়ে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিই। এখানে একটু একটা ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে এখানে দিয়ে দিয়েছি, মানে কুচিয়ে দিয়ে দিয়েছি। পুরোটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে মশলার জন্য ব্যবহার করেছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে কিন্তু জল দেবো না, প্রথমে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলাটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটাও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। কচুটা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এরকমভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলটা দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ কচু কিন্তু আমাদের আগে অল্প একটুখানি সেদ্ধ হয়েই আছে। ভালোভাবে নাড়িয়ে দিয়ে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের কচু আরটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পুরো মোমের মতন গলে যাবে। কচুটা আমার খুব ভালো ছিল, জানো তো। তারপর দেখেছি যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে মিষ্টির জন্য কিছুটা গুড় ইউজ করেছি আর দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা গরম মশলার গুঁড়ো। নামিয়ে নিলে রেডি আমাদের এই কচুর ডালনা। এটা তোমরা ভাত বলো বা রুটি বলো, দুটো দিয়েই কিন্তু খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখো। এইভাবে তোমরা পঞ্চমুখী কচু না পেলেও নর্মাল কচুতেও এইভাবে বানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ তবে আসি, চলো দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।